অনেকেই বলে 10 মিনিটে দই জমে। আসলে কি সত্যি 10 মিনিটে দই জমে? আজ আমি দুই ধরনের দই বানিয়ে সেটা ট্রাই করে দেখাবো। একটা সনাতন পদ্ধতি সারা রাত রেখে, আর একটা 10 মিনিটের ট্রিক্স দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রহিমা। আজ আমি আপনাদের দেখাবো ঘরে দই বানানোর দুইটা পদ্ধতি, কোনটা দ্রুত কাজ করে আর ভালো হয় সেটা বাস্তবভাবে দেখিয়ে দেব। তো চলুন তাহলে আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। তবে তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দই বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ মিষ্টি দই নিয়েছি। আর এই দইটা ফ্রিজে ছিল, একটু পানি জমে গেছে। পানিটা ঝরে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। আপনারা টক দই দিয়েও দই বানাতে পারবেন, তবে দইয়ের মধ্যে যদি পানি থাকে তাহলে এইভাবে পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। এবার চুলায় একটা পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণে দুধ গরম করতে বসিয়েছি। নাড়াচাড়া করে দুধটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দুধটা জাল করে নেব। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা ঘন হবে, আর দুধটাকে বেশি জাল করে কমিয়ে নিতে হবে না। যদি আপনারা গুঁড়া দুধ না দিতে চান তাহলে লিকুইড দুধের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আর দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে। এবার গুঁড়া দুধ ভালোভাবে মিশে যাওয়ার পর দুধটাকে জাল করে সামান্য একটু ঘন করে নিব। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা কিন্তু এমনিতেই ঘন হবে, এই জন্য অতিরিক্ত জাল করে ঘন করার কোনো দরকার নেই। দুধটা এরভাবে আমি গরম করে নিয়েছি। এবারে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলায় অন্য একটা পাতিল বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চুলাটা একদমই লো হিটে করে আমি এই চিনিটাকে ক্যারামেল করে নিব। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণে পানি দিয়েও ক্যারামেলটা করে নিতে পারেন। চুলা একদমই লো হিটে করে ক্যারামেলটা করে নিচ্ছি। আর যখন ক্যারামেলের কালারটা খুব সুন্দর হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা সেই দুধগুলো। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা জমে যাবে, তবে কিছুক্ষণ জাল দেওয়ার পর ক্যারামেলটা গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যাবে। আর এই ক্যারামেলটা করে দেওয়ার কারণে দইয়ের কালারটাও খুবই সুন্দর হবে। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে চিনি অ্যাড করব না, কারণ ক্যারামেলের সময় 1 টেবিল চামচ চিনি দিয়েছি। গুঁড়া দুধের এমনিতেও সুগার থাকে, এছাড়াও আমি মিষ্টি দই দিয়ে দই জমাবো, যার কারণে আমি এক্সট্রা করে আর চিনি দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে চিনি অ্যাড করবেন স্বাদ অনুযায়ী। এবারে দুধটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। আর দুধটা এবার ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। তবে বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, কুসুম গরম করে নিতে হবে। এদিকে আমাদের দইয়ের বীজ থেকে পানিটা ঝরে গেছে। এবার এই দইয়ের বীজটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যাতে করে এটা খুবই সুন্দরভাবে মসৃণ হয়, এর মধ্যে কোনো দানাদার না থাকে। ভালোভাবে ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করতে দিয়েছিলাম যে দুধটা, সেই দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধ দেওয়ার আগে একটু আঙ্গুল দিয়ে চেক করে নেবেন, দুধটা যদি কুসুম গরম হয় তাহলে দুধটা ঠিক গরম আছে। এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা দুধ দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দইয়ের বীজের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি মেশানো হয় তাহলে দই আর দুধ খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি গরম দুধ যদি দইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে সেই দুধটা নষ্ট হয়ে যায়। এজন্য ইউটিউবে দেখা অনুযায়ী যদি আপনারা দই চুলা জ্বালিয়ে জাল করতে যান তাহলে সেই দই কিন্তু জমে না, দইয়ের ভেতরটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে আসলে কি দই জমে কিনা সেটা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দই আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তবে বাটিটা একটু খালি করে রেখে দিবেন। আমি কিন্তু একদমই ভর্তি করে দিয়েছি আর এটা ভুল করেছি। এবারে বাটির মুখটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি একটা পাতিলের মধ্যে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি। আর টাওয়ালের মধ্যে এই বাটিটা খুব ভালোভাবে পেঁচিয়ে সারা রাতের জন্য রেখে দিব। এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী
আসল দই। এভাবে যুগ যুগ ধরে দই জমানো হয়, তবে এখন 10 মিনিটের ট্রিক্স বেরিয়েছে। আসলে কোন পদ্ধতিটা সঠিক আর খুব দ্রুত কাজ করে, তাই আজ আপনাদের বাস্তবভাবে দেখিয়ে দিব। তো এবার আমি বাটিটা খুব ভালোভাবে টাওয়াল দিয়ে পেঁচিয়ে সারা রাতের জন্য রেখে দিব আর রান্নাঘরে গরম স্থানে রেখে দিব। এতে করে খুব দ্রুত দইটা জমে যাবে। এবার দেখিয়ে দিচ্ছি 10 মিনিটের ট্রিক্স অনুযায়ী। এটা প্রমাণ করার জন্য ছোট সাইজের একটা বাটির মধ্যে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এর আগেও আমি এই দই বানিয়েছিলাম ইউটিউব দেখে, চুলা জ্বালিয়ে দইটা জাল করেছিলাম। সেই দইটা কিন্তু উপরে ঠিকই ছিল, কিন্তু ভেতরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজ একটু ভিন্ন রকম করে করব, দেখা যাক দই এভাবে জমে কিনা। এজন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার দইয়ের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে বড় একটা ঢাকনা দিচ্ছি, ঢাকনার ছিদ্র থাকলে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। চুলাটা একদমই লো হিটে করে আমি পানিটা গরম করে নিব। পানি যখন ভালোভাবে গরম হবে তখন চুলা একদমই লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর দেখুন এখন বাজে 15টা 57, মানে 3টা 57 মিনিট। 10 মিনিট পরে দেখাবো আসলে কি দই জমে কিনা। 10 মিনিট পর আমি চেক করেছি দই জমেনি। এবার ফিরে এলাম 16টা 25, অর্থাৎ এখানে 4টা 25 বাজে। আমি 3টা 57 মিনিটে দিয়েছিলাম, তো প্রায় আধা ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে দইটা আসলে জমেছে কিনা। এই পর্যায়ে কিন্তু অনেক গরম, এই জন্য ঢাকনাটা সাবধানের সাথে খুলে আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দইয়ের উপরটা কিন্তু একদম জল জল করছে, মানে দইয়ের উপরটা কিন্তু একটু পানি পানি রয়েছে, অর্থাৎ দইটা ভালোভাবে কিন্তু এখনও জমেনি। উপরে একটু জমেছে, ভিতরে সম্পূর্ণ কাঁচা রয়ে গেছে। এখন এই পর্যায়ে যদি আমি চুলাটা জ্বালিয়ে জাল করতে যাই তাহলে এই দইটা সম্পূর্ণ ভিতরটা নষ্ট হয়ে যাবে। তো আমি এবার যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদমই বন্ধ করে দিব আর এই পানি গরম থাকা অবস্থাতে আমি এভাবে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। তো ভিউয়ার্স ফিরে এলাম 2 ঘন্টা পর। এই পর্যায়ে পানিটা ঠান্ডা হয়ে গেছে আর ঢাকনাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে এই পর্যায়ে সেট হয়ে গেছে। উপরটা যেমন হয়েছে ভেতরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এই দইটা এখান থেকে নামিয়ে নেব আর পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আপনাদের এই দইটা দেখিয়ে দিব। এবারে আমি আপনাদের সনাতন পদ্ধতিতে যে দইটা বসিয়েছিলাম সেই দইটা দেখিয়ে দিচ্ছি। দইটা অনেক সাবধানের সহিত বের করে নিতে হবে। দইটা বের করার সময় আমার একটু নাড়া পড়েছিল, যার কারণে দইটা ভিতরে একটু এলোমেলো হয়েছে। দই বের করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য হলেও রেখে দিবেন, তাহলে দইয়ের ভিতরটা খুব সুন্দরভাবে সেট হবে। আমি ফ্রিজে রাখার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ এই দইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভিতরে একদমই পানি নেই আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। এবার আপনাদের দেখিয়ে দিব চুলার জাল করার দই আসলে পারফেক্ট হয়েছে কিনা। 10 মিনিটের দই জমে না, এটা তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে দই জমিয়েছি আমি প্রতিটা স্টেপে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ঠিক সেইভাবে যদি আপনারা করেন তাহলে খুব কম সময়ের মধ্যে পারফেক্ট মিষ্টি দই আপনারা জমাতে পারবেন। তবে আমার কাছে এই পদ্ধতিটা অনেক বেশি ভালো লেগেছে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে দই জমিয়ে খাওয়া যায়। আপনাদের কাছে কোন পদ্ধতিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স দেখুন দইয়ের ভেতরটা কতটা মসৃণ হয়েছে আর কতটা পারফেক্ট। 10 মিনিটে দই জমাতে গিয়ে আমি কি সমস্যা ফেস করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিভাবে খুব কম সময়ের মধ্যে একদম পারফেক্ট মিষ্টি দই জমাতে পারবেন তাও শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকার হবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।